প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। নতুন প্রজন্মের এই যুদ্ধের সাথে আমাদের একাত্মতা প্রকাশ অনেক আগেই হয়ে গেছে। আজকে এটি আর কোনো দাবি দেওয়ার পর্যায়ে নাই। দাবি কার কাছে করব? একটা অবৈধ সরকারের কাছে দাবি দেওয়া কোনোদিন যৌক্তিকতা পায় না। আজকে অবৈধ সরকার আমাদের সন্তানদের হত্যা করেছে, হাজার হাজার সন্তানকে হত্যা করেছে, হাজার হাজার সন্তান আজকে পঙ্গু হয়ে গেছে এবং প্রায় 2 লক্ষর কাছাকাছি আজকে আহত হয়েছে। এই জায়গায় আমাদের আর কোনো আপোষের জায়গা নেই। এই সরকারকে আর সামান্যতম সুযোগ দেওয়া যাবে না। আমি সশস্ত্র বাহিনীর লোকদেরকে বলছি, আপনারা যদি জনগণের বিরুদ্ধে যদি বর্তমান অবস্থা চালিয়ে রাখেন এবং সরকারের পক্ষে দালালি করতে থাকেন, জাতি বিরুদ্ধে যদি আপনাদের অবস্থান হয়, তাহলে আপনারা সবাই দেশদ্রোহী হিসেবে আপনাদেরকে গণ্য করা হবে। পুলিশ বাহিনীর প্রতি বলছি, আপনার সন্তানেরাও কিন্তু স্কুল কলেজে যায়, তারাও কিন্তু এই যৌক্তিক আন্দোলনের পক্ষে আছে এবং এই সরকারকে হটাতে আজকে সবাই বদ্ধপরিকর। আমরা এই হায়না সরকারের কাছে আর বন্দী থাকতে চাই না। নতুন প্রজন্ম অতীত ইতিহাস নিয়ে ঘাটে না। নতুন প্রজন্মকে বোঝার চেষ্টা করেন, নিজের সন্তানের সাথে কথা বলেন। আপনার সন্তান কি চায়? যে আপনি সেনাবাহিনী হন, র্যাব হন, সোয়াত হন আর পুলিশ হন, আপনি নিজের সন্তানের সাথে কথা বলেন। দেখেন আপনার সন্তান আপনাকে কি পরিমাণ ধিক্কার দিচ্ছে এই খুনের জন্য। আপনার সন্তান মনে মনে আপনাকে খুনি ভাবছে। আজকে আপনার পাশে দেখেন, যদি অন্য কোনো ভাষায় কেউ কথা বলে, কোনো হিন্দি ভাষায় যদি আপনার কোনো সহকর্মী কথা বলে দেখেন, তাহলে বুঝবেন সে আপনার সহকর্মী নয়। তাকে যেভাবেই হোক এলিমিনেট করেন। আর আমাদের সন্তানদের পাশে দাঁড়ান, অস্ত্র সম্বরণ করেন, একটা গুলিও চালানোর ব্যবস্থা করবেন না। মনে রাখবেন, আপনাদের আত্মীয় স্বজন, আপনাদের সন্তানরা সবাই কিন্তু জনগণের মধ্যেই আছে। তারাও কিন্তু কেউই নিরাপদ নয়। আপনি যেমন নিরাপত্তার বাইরে সকলের জীবনকে নিয়ে গেছেন, প্রতিদিন সবাইকে যেভাবে ধরে নিয়ে যাচ্ছেন, আপনার জীবনে কিন্তু সেই একইভাবে কিন্তু নিরাপত্তাহীন। আর এই সরকার যখন পালিয়ে যাবে, তখন কিন্তু আপনি পুরোটাই রাস্তায় একা একা দাঁড়িয়ে থাকবেন। তখন আপনার নিরাপত্তা দেওয়ার জন্য কেউ আসবে না। তাই আশা করি সবাই এই সরকারকে উদ্ধার করার জন্য এগিয়ে আসবেন। এইটা আমার সর্বশেষ বাণী। আর আপনাদেরকে বোঝানোর জন্য আর কোনো কিছুই বলা হবে না। এখন যে যুদ্ধ শুরু হয়েছে, সেই যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে আমরা প্রবেশ করেছি। এই যুদ্ধ থেকে আর কেউ বেরিয়ে আসবে না। মনে রাখবেন, যে প্রজন্ম আজকে রাস্তায় নেমেছে, এর পরে আরও যে কয়টি প্রজন্ম আছে, তারা কিন্তু দেখছে তার অগ্রবর্তী প্রজন্মকে আপনারা কিভাবে নৃশংসভাবে হত্যা করছেন। এই হত্যার দায় থেকে আপনারা কিন্তু রেহাই পাবেন না। পরবর্তী প্রজন্মও মনে করবেন তারা কিন্তু গ্লোবাল সিটিজেন। তারা আপনাদের এই বস্তা পচা ইতিহাস, রাজনৈতিক দুর্গন্ধ, এইগুলো কিন্তু তারা সহ্য করে না। নতুন প্রজন্মকে বোঝার চেষ্টা করেন, আর না হলে আপনাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তাই আমি আশা করব আপনারা সবাই অস্ত্র সংবরণ করবেন। আর একটি গুলিও যদি করেন, যে গুলি করবেন তার সবকিছু তছনছ হয়ে যাবে। এ থেকে কেউ মুক্তি পাবেন না। সরকারকে বলছি, অবিলম্বে পদ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। আর পালিয়ে না গেলে আপনাদের পরিণতি কি হবে, একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানে না। আর নতুন প্রজন্মের এই সন্তানদেরকে বলছি, তোমরা জীবন দিতে শিখেছ। আমি জানি প্রতিটা জীবনের মূল্য অনেক, কিন্তু তোমাদের এই জীবনের বিনিময়ে যে বাংলাদেশ গড়ে উঠবে, সেইটা হবে প্রকৃত স্বাধীন বাংলাদেশ এবং নতুন মুক্তিযুদ্ধে তোমরাই হবে স্বাধীন বীর মুক্তিযোদ্ধা। আমরা তোমাদেরকে স্যালুট জানাচ্ছি।